যারা আমাদের ক্ষতি করতে চাচ্ছে আপনি আপনার মতো করে তাদের ব্যবস্থা করেন, হয়তোবা তাদেরকে ধ্বংস করে দেন, নয়তোবা তাদেরকে আমাদের কাছ থেকে সরিয়ে নিন। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটি হচ্ছে শত্রুর হাত থেকে বাঁচার উপায়, শত্রুর হাত থেকে বাঁচার দোয়া। কিভাবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেই শত্রুর হাত থেকে বাঁচবেন এবং নিজেকে সুরক্ষা করবেন, নিজের পরিবারকে সুরক্ষা করবেন, নিজে ভালো করে থাকবেন। কারণ এই বাংলাদেশে হোক, এই পৃথিবীতে হোক, সারা জাহানে হোক, কুল কায়নাতে হোক, আপনার দুশ্মনের কোনো অভাব নেই। আপনি যেদিকেই যাচ্ছেন সেদিকে দুশ্মন, ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে দুশ্মন, শারীরিক দিক দিয়ে দুশ্মন, পারিবারিক দিক দিয়ে দুশ্মন, সামাজিক দিক দিয়ে দুশ্মন। দুশ্মন আপনার অনেক, চতুর্পাশে দুশ্মন। যে কোনো দিক থেকে আপনাকে যে কোনো মুহূর্তে যে কোনো দুশ্মন আক্রমণ করতে পারতেছে। এখন এই দুশ্মন থেকে বাঁচার উপায় কি? এই দুশ্মন থেকে বাঁচার উপায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুইটি উপায় দিয়েছেন, দুইটি উপায় আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দুইটি উপায়, একটা হচ্ছে যে হাদিসের আমল, আর একটি হচ্ছে যে পবিত্র কোরআনের আমল। হাদিসের আমল এটি হচ্ছে সুনানে আবু দাউদ এবং মুসনাদে আহমদ, এই দুইটি হাদিস গ্রন্থ থেকে হাদিসের আমলটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো এই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আমি আবার বলতেছি, যে দোয়াটি হাদিস থেকে আসছে সেটি হচ্ছে যে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমার বা আমাদের যে সমস্ত দুশ্মনগুলো ক্ষতি করতে চাচ্ছে তাদেরকে আমি আপনার আশ্রয় করে দিলাম। অর্থাৎ যারা আমাদের ক্ষতি করতে চাচ্ছে আপনি আপনার মতো করে তাদের ব্যবস্থা করেন, হয়তোবা তাদেরকে ধ্বংস করে দেন, নয়তোবা তাদেরকে আমাদের কাছ থেকে সরিয়ে নিন। এটি হচ্ছে যে এই দোয়াটার মূল উদ্দেশ্য। পরবর্তী যেটা ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এবং এই দুশ্মনদের ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করেন, দুশ্মনরা যেন কোনোভাবেই আমাদের ক্ষতি করতে না পারে। তাহলে এই দোয়াটি অর্থ দাঁড়াচ্ছে দুইটি। একটি হচ্ছে যে দুশ্মনদেরকে আল্লাহ তাআলার হাতে সুপর্দ করে দেওয়া, আল্লাহ তাআলার কাছে আশ্রয় নিয়ে নেওয়া। মানে আমরা সরাসরি প্রতিপক্ষ সরাসরি আল্লাহ তাআলার কাছ থেকে আশ্রয় নিয়ে নেওয়া এবং দুশ্মনদেরকে আল্লাহ তাআলার আশ্রয় দিয়ে দেওয়া। আল্লাহ কি করবেন সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। দ্বিতীয়টি দোয়া হচ্ছে যে আল্লাহ তুমি আমাদেরকে তাদের অনিষ্টতা থেকে বাঁচায় রাখো। অতএব এই দোয়াটি অতি গুরুত্বপূর্ণ। যাদের পারিবারিকভাবে প্রচুর দুশ্মন বা ব্যক্তিগতভাবে ব্যবসায়িকভাবে প্রচুর দুশ্মন, তাদের জন্য এই আমলটি অতি গুরুত্বপূর্ণ। অতএব এই দুশ্মন থেকে বাঁচার জন্য আপনাদেরকে এই আমলগুলা করাটা অতি আবশ্যক। আমলটি হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এর পরবর্তী যেটা আমল, কোরআনের আমল, সেটি হচ্ছে, এটা আমরা অনেকে জানি হয়তোবা, উহুদের যুদ্ধের পরবর্তীতে যখন মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অধিক পরিমাণ যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দান্দান মোবারক শহীদ করেন। তো সেখান থেকে মুসলমানরা অনেকটাই একটু আতঙ্কিত ছিল, ভয়ে ভীত সন্ত্রস্ত ছিল। এর পরবর্তীতে কিছু মুনাফিক, মুসলমানদের মধ্যে যে সমস্ত মুনাফিকগুলো ছিল, তারা অনেকেই তৎকালীন সাহাবীদেরকে খুব আতঙ্কিত করতো বা ভয় দেখাচ্ছে যে কাফেররা আসতেছে তোমাদের মসজিদ ভাঙার জন্য, তোমাদের ইবাদত গৃহ ভাঙার জন্য, তোমাদেরকে ধ্বংস করার জন্য, তোমাদের প্রতি আবার আক্রমণ করার জন্য কাফেররা আসতেছে। হ্যাঁ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে এই কথাটি পৌঁছায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে এই আমলটি শুরু করলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি আবার বলছি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাআলার মদদ ছাড়া, আল্লাহ তাআলার সাহায্য এবং সহযোগিতা ছাড়া আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করার মতো পৃথিবীতে কোনো শক্তি অবশিষ্ট নাই বা কেউ পারবে না, কারো দ্বারা সম্ভব না। অতএব এই দোয়াটি অতি গুরুত্বপূর্ণ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানতে পাই, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফালানো হয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফালানো হয়েছিল, তখনও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যেভাবে চাইছে, সেই চাওয়াটা হচ্ছে যে এটাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল,
নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অতএব এই আমলগুলো যে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, অতীত আমাদেরকে শিক্ষা দেয়, ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়। আমলগুলো আমরা করব ইনশাআল্লাহ। অবশ্যই দুশ্মনের দুশ্মনী থেকে আমরা হেফাজত করব। আর পক্ষান্তরে যদি কোনো দুশ্মন কোনো প্রকারে পারিবারিক, মানসিক, ব্যক্তিগত ইত্যাদি বিষয় নিয়ে তাবিজ বান্টনা বা সেহের জাদু করে থাকে, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমরা এর একটা বিহিত করে আপনাদেরকে সুখে শান্তিতে থাকার বা দুশ্মন থেকে হেফাজত থাকার একটা লাইন বা একটা ব্যবস্থা বের করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।